হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? দেখো, আজকে তোমাদের জন্য একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এসেছি। ঠিক আছে, এই রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা বিভিন্ন বিভিন্ন টপিকে, অন্যান্য বিভিন্ন টপিকে হেল্প করে, যেমন হচ্ছে পার্টনারশিপ, মিক্সচার মিক্সচার এলিগেশন। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে ইভেন পার্সেন্টেজেও কিছু কিছু জায়গায় থাকে, প্রফিট লসে থাকে, মানে বিভিন্ন জায়গায় হচ্ছে এই রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা কিন্তু কাজ দেয় আর কি। এবং তোমাদের এই রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটার মধ্যে ডাউট থাকে, আমি দেখেছি, লক্ষ্য করেছি অনেকেরই ডাউট আছে যে সলভ করতে হচ্ছে, পারছো না, ভয় লাগছে এটা কিভাবে করতে হয়, কনসেপ্টটা ঠিকঠাক যাও না। তো আমি আজকের এই ভিডিওতে তোমাদের এক তো কনসেপ্ট তো বোঝাবো, আর দুই হচ্ছে এখানে এমসিকিউ প্র্যাকটিস করবো, যাতে তোমাদের ওয়ান শটে হচ্ছে পুরো রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা তোমরা বুঝে যেতে পারো আর কি। ঠিক আছে, তো আমরা হচ্ছে ক্লাসেসটা শুরু করছি, কিন্তু শুরু করার আগে একটু বলে নিই, তোমরা যারা যারা এবছর হচ্ছে এনএম জিএনএম 2026-এ দেবে, তাদের জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আর কি। তোমরা দেখে নাও যে আমরা নিয়ে এসেছি বিলিভার ব্যাচ 2026। ঠিক আছে, বিলিভার ব্যাচ 2026-এ হচ্ছে বেসিক্যালি তোমার এক্সাম পর্যন্ত আমরা তোমাদের প্রিপারেশন করাবো। ঠিক আছে, বিভিন্ন সাবজেক্টে যা কিছু হচ্ছে এক্সামে আসে, সবকিছু হচ্ছে সাবজেক্টে প্রিপারেশন করাবো, এক্সাম ওরিয়েন্টেড হচ্ছে পড়াশোনা হবে, মক টেস্ট থাকবে, সবকিছু থাকবে। ঠিক আছে, এর জন্য ডিটেলসে কি কি থাকবে না থাকবে তোমরা অলরেডি হয়তো দেখেছো যে ইউটিউবে হচ্ছে টিজার দেওয়া হয়েছে, একটা ভিডিও দেওয়া হয়েছে, একটা লাইভে ভিডিও দেওয়া হয়েছিল যেখানে কিভাবে তোমরা সাবস্ক্রিপশন নেবে, সেখানে কি কি থাকবে সমস্ত কিছু ডিটেলসে বলা আছে। তো সেগুলো আমি আলাদা করে বলছি না, আমি জাস্ট বলে দিই আমি এখানে হচ্ছে, তুমি যদি আমার আমার তোমরা যদি আমাকে চেনো, যারা চেনো তারা জানো, আর যারা চাও না তাই বলে দিই, আমি শ্রাবণ্য দে, তোমাদের হচ্ছে ম্যাথমেটিক্স এবং রিজনিং ক্লাস নিয়ে আর কি। যারা আমাকে চেনো তারা জানো যে হচ্ছে আমি তোমাদের হচ্ছে ম্যাথমেটিক্স এর প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার করে দিই একদম, মানে কোনো ডাউট থাকে না আশা করি আর কি। খুব মানে উইথ এক্সাম্পল হচ্ছে আমি বোঝাই। তো তোমরা ডেমো ক্লাস আমার অলরেডি দেখেছো, তোমরা জানো। এবং যারা দেখোনি তারা আহ, গিয়ে পরে এক্সাম অ্যালবাম অ্যাপে গিয়ে, সরি এক্সাম অ্যালবাম ইউটিউব চ্যানেলে গিয়ে হচ্ছে ডেমো ক্লাসগুলো দেখতে পারবে। ঠিক আছে, প্লে লিস্ট থাকবে, দেখবে ম্যাথস বাই শ্রাবণ্য স্যার, সেখানে আমার ডেমো ক্লাসগুলো তুমি দেখতে পারবে। এছাড়া আজকের ভিডিওটাও তোমরা দেখে যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর এখানে যেটা ব্যাচটা সম্পর্কে বলছি, যে ব্যাচে আমি ছাড়াও হচ্ছে অন্যান্য অভিজ্ঞ টিচার্সরা হচ্ছে আছেন তাদের নিজস্ব সাবজেক্টে, তারা হচ্ছে টপিক গুলো প্রত্যেকটা তাদের নিজস্ব সাবজেক্ট গুলো ভীষণ ভালোভাবে তাদের এফোর্ট থাকে তোমাদের যাতে বুঝতে পারো, ডাউট ক্লিয়ারিং সেশন থাকে। তো হচ্ছে এক্সাম অ্যালবাম এক্সামটার জন্য তোমাদের হচ্ছে এটা একটা মাস্ট একটা নেওয়া উচিত আর কি। ঠিক আছে, তো তোমরা 14 নভেম্বর থেকে বোধ হয় ব্যাচ স্টার্ট হচ্ছে, তার আগে তোমরা ব্যাচটা নিয়ে নাও। আর একটা কথা, যদি হচ্ছে কোনো ডাউট থাকে, সবার আগে তোমরা ডাউনলোড করো হচ্ছে এক্সাম অ্যালবাম অ্যাপটা, সেখানে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে, খুব হচ্ছে ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো, কিছু যদি ডাউট থেকে যায়, তাহলে এই যে এখানে দেওয়া নাম্বারটা দেওয়া আছে, আমি সরে যাচ্ছি, এখানে নাম্বারটা দেওয়া আছে, এটা দেখে তোমরা হচ্ছে আহ দেখে নিতে পারবে, যে হচ্ছে কোনো ডাউট থাকলে কল করে জেনে নিতে পারবে যে এই অসুবিধা হচ্ছে, ব্যাচ নিতে অসুবিধা হচ্ছে কি, কেন হচ্ছে, যা হোক, যা কিছু ডাউট থাকে সব তোমরা এখানে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারো। চলো এবার হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আজকে আমরা রেসিও প্রপোর্শন, এখানে লেখা আছে এনএম জিএনএম, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি রেসিও প্রপোর্শনটা এমন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে মানে অ্যারিথমেটিক, যেসব এক্সামে হচ্ছে অ্যারিথমেটিক থাকে, ম্যাথমেটিক্স থাকে, সেখানে প্রত্যেকটার জন্য এটা ইম্পর্টেন্ট হবে আর কি। কারণ আমি বেসিক কনসেপ্ট থেকে সবকিছু বোঝাবো এবং শর্টকাট ট্রিকও বোঝাবো। তো হচ্ছে তোমাদের এই এই যে টপিকটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আর কি। তো হচ্ছে শুধু যারা হচ্ছে এএনএম জিএনএম দেবে তারাই নয়, যারা হচ্ছে এরকম ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি, হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বা যেসব জায়গায় ম্যাথ থাকে, সমস্ত কম্পিটিটিভ এক্সাম এটা তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে। তো হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং ভালো লাগলে অবভিয়াসলি একটা কমেন্ট করে আমাকে জানাও কেমন লেগেছে। কমেন্টটা পেয়েই আমরা হচ্ছে বুঝতে পারি যে আমরা ঠিকঠাক পড়াচ্ছি কিনা। তো তোমরা কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে হচ্ছে শেয়ার করে দিও, যাতে সবাই ক্লাসগুলো দেখতে পায়। চলো এবার হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করছি। দেখো, প্রথমেই রেশিও প্রশ্নের কনসেপ্ট। ঠিক আছে, রেশিও কোথায় লাগে? যখন হচ্ছে ধরো তোমাকে কিছু টাকা দেওয়া হয় এবং বলা হয় যে হচ্ছে এই টাকাটা
ভাগ করে দেওয়া হোক আর কি। ভাগ করে দেবো, কিভাবে ভাগ করে দেবো, একটা তো ইয়ে থাকবে, মানে তুই মানে সমান, এক হচ্ছে সমান ভাগে হয়, একটা হচ্ছে কিছু একটা রেশিওতে হয়, যে তুই 2 ভাগ পাবি, আমি 1 ভাগ পাবো। এই যে 2 ভাগ বা 1 ভাগ, এই যে কনসেপ্টটা, এটাই হচ্ছে রেশিও। ঠিক আছে, ধরো তোমাকে 100 টাকা দেওয়া হয়েছে, বলা হয়েছে 100 টাকাটা 3 জনের মধ্যে ভাগ করে দাও, যাতে হচ্ছে সবাই হচ্ছে 2:3:5 রেশিওতে টাকা পাবে। এইভাবে বলা হয় আর কি, 2:3:5 রেশিওতে টাকা পাবে। এবার এই এই 100 টাকাটাকে যদি 2:3:5 যদি করতে হয়, ধরো এ, বি আর সি তিনজন টাকাটা পাচ্ছে আর কি। ঠিক আছে, তোমাকে যদি বলতো সি কত টাকা পাচ্ছে, কি করতে হবে, প্রথমে সি এর ভাগ কত, সি এর ভাগ হচ্ছে উপরে লিখবো সি এর ভাগ 5, কারণ অনুপাতে যেহেতু 5 আছে, সেটাই হচ্ছে সি এর ভাগ। আর নিচে লিখবো তিনটার যোগফল, 2 + 3 + 5, তিনটার যোগফল। ঠিক আছে, আর ইনটু টোটাল টাকা, অর্থাৎ 100 টাকা, ইকুয়াল টু 5/10 ইন্টু 100 টাকা, ইকুয়াল টু হচ্ছে 50 টাকা। 50 টাকা, অর্থাৎ তাহলে সি পেয়ে যাবে 50 টাকা। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের বেসিক, যে কাজ কি কাজে হচ্ছে লাগে। এটা আমরা ক্লাস 4-5 থেকে অলরেডি এই রেশিওর এই জিনিসটা করে এসেছি, তোমরা সবাই হয়তো এটা মনে পড়ছে তোমাদের, যে হ্যাঁ এইভাবে হয় আর কি। কিন্তু এবার হচ্ছে কয়েকটা আরো কিছু জিনিস বলি, যে রেশিও আরেকটা যেটা, এটাও একটা সিম্পল জিনিসই বলছি, যে রেশিওকে সবসময় হচ্ছে মানে সমানভাবে ভাগ করা যায়। রেশিও মানে অ্যাকচুয়ালি হচ্ছে এরকম, 5 যদি আমাকে বলা হয় দুটো রেশিও, এ বাই বি এর যদি রেশিও আমাকে বার করতে বলা হয়, ঠিক আছে, এ ইজ টু বি, এটার মানে হচ্ছে এ বাই বি, এটা তোমরা ক্লিয়ার করে নাও। ঠিক আছে, ইজ টু মানেই হচ্ছে এ বাই বি, অর্থাৎ হচ্ছে ভাগ হবে, এখানে অনুপাত চিহ্ন মানেই ভাগ, এটা মনে রাখবে। অর্থাৎ যদি 50:100 বলা হয়, তার মানে হচ্ছে 50/100। এবার ভাগে যেমন কাটাকাটি করা যায়, একটা শূন্য কাটলে 5 5 5 2 10 হলো, ইকুয়াল টু হলো 1/2, ইকুয়াল টু হচ্ছে 1:2। অর্থাৎ ভাগটা, এই অনুপাত মানেই হচ্ছে ভাগ। তাহলে কি জানলাম, যে অনুপাতকে সমান, যেমন ভাগ করার সময়, কাটাকাটি করার সময় উপরে যেটাকে ভাগ করছি নিচে সেটাকে দিয়ে ভাগ করা যায়, ঠিক সেম ভাবে অনুপাতকেও এই আগের সংখ্যাটাকে যেটা দিয়ে ভাগ করবো, পরের সংখ্যাটাকে সেটা দিয়ে ভাগ করতে পারি। আবার সেম ভাবে গুণও করতে পারি, যেমন 2:3 থেকে আমরা লিখতে পারি, দুটোকে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 12:18, এভাবেও লিখতে পারি। ঠিক আছে, আবার লিখতে পারি এইটাকে 33:99 কে লিখতে পারি 11 দিয়ে কাটা দুটোকেই 3:9। ঠিক আছে, এরকম লিখতে পারি। তো এইগুলো আমাদের বেসিক কনসেপ্ট গেল। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আজকের কোশ্চেন গুলোতে তোমাদের ভীষণ ভাবে কাজে লাগবে, সেটা হচ্ছে ইউনিফর্ম রেশিও। ঠিক আছে, ইউনিফর্ম রেশিও কি, দেখো ইউনিফর্ম রেশিও হচ্ছে, ধরো তোমার দেওয়া আছে, আমি এই বোর্ডের মধ্যে 3টা আলাদা আলাদা প্রসেস তোমাকে দেখাবো। ঠিক আছে, একই ইউনিফর্ম রেশিও বার করে 3টা আলাদা আলাদা প্রসেস। যেমন a is to b যদি দেওয়া আছে 2:3, আবার b is to c দেওয়া আছে 5:6। ঠিক আছে, তো তোমাকে বার করতে বলেছে a is to b is to c টা কত, বার করো। কিভাবে করবে দেখো, প্রথমেই প্রসেসটা দেখে নাও, এটাকে আমি নাম দিয়েছি দ প্রসেস। ঠিক আছে, এটা বাংলার দ, তোমরা দেখতেই পাচ্ছ এটা বাংলার দ। ঠিক আছে, এটা হচ্ছে কি দ প্রসেস। দ প্রসেসে কি দেখতে পাচ্ছি, দেখো এই দ যেরকম বাংলার দ, এরকম একটা দ এঁকে দাও। ঠিক আছে, অর্থাৎ এ থেকে শুরু করে বি, বি থেকে শুরু করে সি, এরকম সেম এ থেকে শুরু করে বি, এটা থেকে এরকম একটা দ এঁকে দাও। এবার তুমি 2কে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, কেন, কারণ হচ্ছে দাগটা 5 এর কাছে এসছে, অর্থাৎ 2কে 5 দিয়ে মাল্টিপ্লাই করো, কত হয়ে যাবে 10। তারপরে 5কে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, কত চলে আসবে 15। তারপরে কেন করলে 5কে 3 দিয়ে, কারণ এই যে দাগটা এটা এখানে গেছে, 5কে 3 দিয়ে মাল্টিপ্লাই। তারপরে 3কে 6 দিয়ে মাল্টিপ্লাই করো, কারণ আবার 3 থেকে 6 এ আসছে, a:18। তাহলে a:b:c হয়ে গেল 5:10:15:18। তাহলে এটা কখন কাজ করবে, যখন হচ্ছে 3টা রেশিও বার করতে দেবে, তখন এই প্রসেসটা তোমার কাজ করে যাবে। ঠিক আছে, এবিসি 3টা যদি রেশিও বার করতে দেয়, তখন এই প্রসেসটা তোমার কাজ করে যাবে। এটা একটা গেল।
আরো প্রসেস আছে, সেই প্রসেসটা তোমাদের এবার দেখাচ্ছি। 2 নাম্বার প্রসেস দেখো, 2 নাম্বার প্রসেস সেম ভাবে দেওয়া আছে, এ বি আর সি এর ভ্যালু মানে অনুপাতটা দেওয়া আছে। a is to b মানে 2:3, যেমন লিখেছিলাম আগেরটার মতোই লিখছি, a is to b মানে 2:3, আর b is to c মানে 5:6, 5:6 হলো। এবার দেখো কিভাবে করব, দেখো 3 এর পাশের জায়গাটা ফাঁকা আছে, 3 পাশের জায়গাটা ফাঁকা আছে দেখতেই পাচ্ছ, 3 পাশের জায়গাটা ফাঁকা আছে, 3 পাশের জায়গায় 3 লিখবো কারণ পাশে 3 আছে। এই জায়গাটা ফাঁকা আছে, পাশে কি আছে 5 আছে, 5ই লিখবো। ঠিক আছে, এবার নিচে নিচে গুণ করব, এমনি এগুলো গুণ করব। 2 5 কত হয় 10, 3 5 15, 3 6 18, তাহলে বেরিয়ে গেল। এটা একটা প্রসেস, দেখতে পেলে? এটা একটা প্রসেস, যে প্রসেসটার মাধ্যমে আমরা হচ্ছে এটা একটা প্রসেস, যে প্রসেসটার মাধ্যমে আমরা a:b b:c যদি দেওয়া থাকে তাহলে খুব সহজ ভাবে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে a:b:c বার করতে হয় সেটা বার করে নিলাম। এটাকে আমরা ইউনিফর্ম রেশিও বলি আর কি। ঠিক আছে, মানে তিনটা একসঙ্গে যখন করতে হয় তখন সেটাকে ইউনিফর্ম রেশিও বলি। আবার সেম a:b:c যদি দেওয়া থাকে, ঠিক আছে, তার মধ্যে a:b 2:3 আর b:c হচ্ছে 5:6, এটা একটা আবার অন্য প্রসেস। দেখো বিটা তো কমন আছে, বি একটা জায়গায় 3 আছে, একটা জায়গায় 5 আছে, বিটা কমন আছে, তাহলে আমাকে এমন ভাবে করতে হবে যাতে বিটা দুটোরে ইকুয়াল হয়ে যায়। ঠিক আছে, ইকুয়াল করার জন্য এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আচ্ছা 3 আর 5 এর এলসিএম করো, 3 আর 5 এর এলসিএম করলে হয়ে যাবে, এলসিএম অফ 3 আর 5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 15। তাহলে 15 হওয়ার জন্য 3 কে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। এবার এটা যেহেতু একটা রেশিও ছিল, তো এটা তো একটা রেশিও ছিল। এবার রেশিওতে কি হচ্ছে, ওরা দু ভাই, ওরা হচ্ছে 3 কে টাকা দিছি, 3 কে টাকা দিয়েছো তোমরা, 2 এরপরে বলতে আসবে আমাকেও দাও আমাকেও দাও, ওকে দিয়েছো আমাকেও দাও, তাহলে হচ্ছে সেম 3 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 কেও 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কারণ আমি কনসেপ্টে বলেছিলাম, দেখো কোনো কিছু আমি শুধু শুধু বলছি না, কনসেপ্টে আমি বলেছিলাম পুরো রেশিওকে হচ্ছে সেম নাম্বার দিয়ে দুটোকে গুণ করলে লেখা যায় 2:6, 2 কেও হচ্ছে 6 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 3 কেও হচ্ছে 6 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 12:18 লিখেছি। যেমন সমান সংখ্যা দিয়ে গুণ করা যায়, সমান সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তো এখানে আমি সেম জিনিসটা করলাম, তোমাদের হচ্ছে সেম সংখ্যা দিয়ে হচ্ছে গুণ করলাম দুটোকেই। আবার এটা কোনো করার জন্য এটা কি করতে হবে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এবং এটাকে যেহেতু 3 দিয়ে গুণ করেছি, রেশিওর ধর্মই হচ্ছে একটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, হচ্ছে 10:15:18। তাহলে তিনটা প্রসেসেই আমরা হচ্ছে বার করতে পারলাম ইউনিফর্ম রেশিও। এবার সবচেয়ে আমি বলবো তোমাদের এটা তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে আর কি, পাশের জায়গাটা ভরাট করা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। চলো কোশ্চেনে তো আবার এগুলো আসবেই, তখন আবার আমি ডিটেলসে এগুলো দেখতে পারবে তোমরা। চলো কোশ্চেনে যাই। দুটি সংখ্যা অনুপাত 8:7, এটা হচ্ছে সে একদম সোজা কোশ্চেন হয় না, সে ফ্রি কোশ্চেন বলা হয়। ঠিক আছে, সেরকম একটা কোশ্চেন আর কি, কিচ্ছু নেই। দুটি সংখ্যা অনুপাত 8:7, তাদের সমষ্টি 450 হলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটি সমষ্টি দেওয়া আছে 450, 450 সমষ্টি। আমি কি বললাম, যদি সংখ্যা দুটি বার করতে হয় 450 কে একবার দুটো সংখ্যা বার করতে দিচ্ছে, একবার 8 ভাগেরটা বার করবো, 8/15 ইকুয়াল টু 15 3 45 0 ইকুয়াল টু হচ্ছে 240, এবার হচ্ছে 450 গুণিত 7/15 ইকুয়াল টু হচ্ছে 15 3 30 হচ্ছে 210। সংখ্যা দুটি কি হলো 240 আর 210। অপশনে কোনটা আছে 240 210, অপশন ডিটা হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো একদম সোজা কোশ্চেন দিয়ে শুরু করেছি। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট কোশ্চেনে আসি। 24 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত, সেম কোশ্চেন। ঠিক আছে, এটা আশা করছি তোমরা বুঝতে পারবে, একদম একটা 7-8 এর কোশ্চেন এটা। ঠিক আছে, তো হচ্ছে 64 লিটার মিশ্রণে হচ্ছে 1:3 অনুপাতে হচ্ছে দুধ আর জল আছে। তাহলে দুধ আর জল, মিল্ক আর ওয়াটার হচ্ছে 1:3 তে আছে, 1:3 তে দুধ আর জল। তাহলে দুধের পরিমাণটা যদি বার করতে হয়, দুধ কত আছে 1, ঠিক আছে, আর টোটাল এর যোগফল হচ্ছে 4, কাটাকাটি করো, 4 16 64 ইকুয়াল টু 16 লিটার।
16 লিটার, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম সোজা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনে চলে আসো। 1500 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করলে বি কত টাকা পাবে? 1500 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করতে হবে। দেখো এবার তোমাদের মধ্যে কোশ্চেন আসবে, স্যার এতক্ষণ তো আপনি রেশিও বলছিলেন, একটা সংখ্যার রেশিও 2:3:4, 4:5:6, 10:11:13 এরকম বললে করে নিচ্ছিলাম, কিন্তু এটা আবার কি? এখানে ভগ্নাংশ আছে, আবার হচ্ছে অনুপাত আছে, এটা কি করে করবো? এটা কি করে সম্ভব? তো সম্ভব বলেই আমি কোশ্চেনটা দিয়েছি। চলো দেখাই কিভাবে করবে। এ বি সি এর রেশিওটা দেওয়া আছে, এ বি সি এর রেশিও কত? 1:2, 1:3, 1:5। এবার দেখো এটাকে যদি আমাকে হচ্ছে ইয়ে করতে হয়, মানে ভগ্নাংশ থেকে হচ্ছে পূর্ণ সংখ্যা করতে হয়, মানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা তিনটা দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, তিনটা দিয়ে ভাগ করা যাবে। কিভাবে পাই এমন একটা সংখ্যা বার করা? এলসিএম করতে হয়, অর্থাৎ লসাগু করতে হয়। 2, 3 আর 5 এর এলসিএম কত? যেহেতু হচ্ছে 2, 3, 5 এর এলসিএম করে দেখো কিছুতেই ভাগ করা যাচ্ছে না, 1 দিয়ে শুধু ভাগ করা যাবে, তাহলে হচ্ছে এলসিএম হয়ে গেল এগুলো তিনটার গুণফল, অর্থাৎ 30। এলসিএম পেয়ে গেলাম আমরা 30। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে কি করব আমি? 30 দিয়ে গুণ করে দেব। প্রত্যেকটা সংখ্যাকে 30 দিয়ে গুণ করে দেবো। এটাকেও 30 দিয়ে, এটাকেও 30 দিয়ে, আর এটাকেও 30 দিয়ে গুণ করে দিলাম। গুণ করলে কি পাচ্ছি? 2 15 30। দেখো এইটা এই যে এত করে দেখাচ্ছি না, কিছু একটু প্র্যাকটিস করার পর তোমরা এগুলো হচ্ছে খুব আরামসে নিজেরাই করতে পারবে। এই যে এত লিখছি, এত করারই দরকার পড়বে না। তোমরা ভাববে ওটা 30 দিয়ে গুণ করতে হবে, এটা মনে মনে 15, 10 আর 6। ঠিক আছে, তাহলে রেশিওটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাকে ওটা জাস্ট ঠিকই দিয়েছে, মানে সোজাই অঙ্ক, শুধু একটু ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কোশ্চেনটার মধ্যে কিন্তু কিছু নেই, অ্যাকচুয়ালি সোজা কোশ্চেন। তুমি দেখো ওখানে হচ্ছে একটা মানে ভগ্নাংশের অনুপাত ছিল, সেটাকে আমি হচ্ছে পূর্ণ সংখ্যা অনুপাতে বার করে নিলাম। তাহলে এই রেশিওতে হচ্ছে আমাকে ভাগ করতে হবে কত টাকা? 1500 টাকা, সরি 15,500 টাকা। 15,500 টাকা ভাগ করতে হবে। তার মানে কার টাকা? বি এর টাকাটা বার করতে হবে। বি কত পাচ্ছে? 10। এগুলো যোগ করলে কত হচ্ছে? 10 পাঁচে 25, 10 15 25 হচ্ছে 31। 31 পাঁচে হচ্ছে 155, 500 হয়ে যাচ্ছে 500 ইন্টু 10 ইকুয়াল টু 5000। তাহলে হচ্ছে বি কত টাকা পাবে? বি হচ্ছে 5000 টাকা পাবে। ক্লিয়ার? ক্লিয়ার আশা করছি। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, সোজা কোশ্চেন ছিল, অবশ্যই ক্লিয়ার হবে। কিছু টাকা 3:5:7 অনুপাতে এ বি এবং সি এর মধ্যে বিভক্ত। সি এর শেয়ার এ শেয়ার থেকে এত টাকা বেশি হয়। আচ্ছা, এটা আরো সোজা কোশ্চেন। দেখো কোশ্চেনটা দেখে প্রথমে তোমরা একটু পজ করে নিজেরা পড়ো, তারপর চেষ্টা করো যে হচ্ছে পাচ্ছ কিনা। তারপর হচ্ছে যদি না পারো অবশ্যই তখন হচ্ছে আমার সলভ করাটা দেখবে। আগে নিজে চেষ্টা করো একটু, ঠিক আছে? ঠিক আছে, এবার আমি করে দিচ্ছি। এ বি সি এর মধ্যে হচ্ছে বিভক্ত কত টাকা? 3:5:7 অনুপাতে বিভক্ত। এবার কি বলেছে? যদি সি এর শেয়ার কত? 7 ইউনিট। যদি সি এর শেয়ার এ শেয়ার থেকে 1600 টাকা বেশি, হ্যাঁ 1600 টাকা বেশি হয়, এখানে তো কত বেশি? দেখো তো তুমি বলো তো কত ইউনিট বেশি? ওরা যেটা বলেছে বাদ দাও, পরে তুমি বলো তো কত বেশি। এই যে এগুলো তো টাকার পরিমাণ, অনুপাত মানে তো একটা পরিমাণ, তো কত বেশি? 4 ইউনিট বেশি। সি এর টাকা হচ্ছে এর টাকা থেকে 4 ইউনিট বেশি, 3 ইউনিট 7 ইউনিট, মানে 4 ইউনিট বেশি। তাহলে 4 ইউনিট ইকুয়াল টু 1600 দেওয়া আছে। সেই যে ছোটবেলায় আমরা করতাম শর্তানুসারে 4 ইউনিট ইকুয়াল টু 1600। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 1600/4, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 400। এই যে এত লিখে করছি না, তোমরা যখন হচ্ছে প্র্যাকটিস হয়ে যাবে এগুলো মুখে মুখে করবে সব, ঠিক আছে? তাহলে বিএসসিআর কত? বিএসসিআর দেখো 1 ইউনিট সমান যদি হচ্ছে 400 হয়ে যায়, তাহলে 5 ইউনিট সমান 5 ইন্টু 400 ইকুয়াল টু 2000 টাকা। তো 2000 টাকা, অপশন বি এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সোজা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনে চলে যাই চট করে। এ বি ও সি এর মাসিক আয় যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা। তাদের ব্যয় যথাক্রমে, আচ্ছা
এ বি সি এর মাসিক আয়টা দেওয়া আছে, এ বি এর মাসিক আয় যথাক্রমে 6,000 টাকা আর হচ্ছে 8,000 টাকা। ঠিক আছে, তাদের ব্যয় যথাক্রমে, এটা কি, এটা হচ্ছে ইনকাম, আর এটা কি ব্যয়, মানে হচ্ছে এক্সপেন্ডিচার। ঠিক আছে, তাদের ব্যয় যথাক্রমে 70%, 6,000 টাকা 70%, পার্সেন্টেজ চ্যাপ্টার আমি বলেছিলাম পার্সেন্টেজ ইকুয়াল টু হচ্ছে 00 কিলার। তাহলে হচ্ছে প্রথমেই দুটো শূন্য কেটে দেবে, তারপর 6 কে 7 দিয়ে গুণ করবে, তো 6 7 42, তো কটা শূন্য বাকি থাকছে, দুটো শূন্য বাকি থাকছে। তো এক্সপেন্ডিচার 70%, অ্যাকচুয়ালি বাদেই দাও, দরকার নেই। ব্যয় যথাক্রমে 70% দেওয়া আছে, 80% দেওয়া আছে। এটা ইনকাম, তো এটা তো ইনকাম। এবার যদি ইনকাম থেকে এটা যদি এক্সপেন্ডিচার হয়, তো সেভিং কত হবে, সেভিং কত হবে বলো তো? ও 70% হচ্ছে ব্যয় করে দিচ্ছে, এক্সপেন্ড করে দিচ্ছে, এক্সপেন্ডিচার হচ্ছে 70%। তাহলে ওর সেভিং কত হবে? 70% যদি চলে যায় ইনকাম থেকে, 30% ওর হচ্ছে সেভিংস হবে। তাহলে 30% ও সেভিংস হবে। তাহলে 30% সেভিংস ইকুয়াল টু কত? 30% অফ 6,000 মানে হচ্ছে 18 দুটো শূন্য 1800 টাকা। কিভাবে বার করতে হয় এটা তোমরা পার্সেন্টেজ চ্যাপ্টার করলে অলরেডি বুঝতে পারতে এতক্ষণে। তাই বলছি, তোমাদের যদি নতুন হও, তোমরা যদি নতুন এই ক্লাসগুলো অ্যাটেন্ড করছো, আমি বলবো প্রথমেই পার্সেন্টেজ চ্যাপ্টারটা করবে তোমরা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। পার্সেন্টেজ হচ্ছে অ্যারিথমেটিকের এবিসিডি। পার্সেন্টেজটা তোমরা যদি মিস করে এসেছো, তাহলে এই জিনিসগুলো একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো এই ক্লাসটা করার পরে তোমরা হচ্ছে আগে পার্সেন্টেজের ক্লাসটা করে নিও, অলরেডি দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেটা দেখে নিও। তো কিভাবে করলাম সেটাও দেখিয়ে দিই। 30% ইকুয়াল টু 30% অফ 6,000 ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি হয়, 30/100 ইন্টু 6,000। দুটো শূন্য কেটে যায়, 18, একটা শূন্য 1800 থেকে যায়। তো আমি কি করি, আমি তোমাদেরকে পার্সেন্টেজ চ্যাপ্টারে বলেছি, পার্সেন্টেজ মানে হচ্ছে 00 কিলার, মানে অলরেডি দুটো শূন্য, যখনই পার্সেন্টেজ দেখতে পাবে এরকম, দুটো শূন্যকে বাদ দিয়ে দেবে। তাহলে কি থাকলো, 60 আর 30 থাকলো। 6 কে 3 দিয়ে গুণ করলে 18 হয়, আর একটা শূন্য 1800। ঠিক আছে, এগুলো মুখে মুখেই করা যায়। যেমন এটা দেখো, বি এর এক্সপেন্ডিচার হচ্ছে 80%, তাহলে সেভিং কত? 80% যদিও ব্যয় করে দেয়, তাহলে 20% তো সেভিং থাকবে। তাহলে 8,000 টাকা 20% কত হবে? 8 দিয়ে 16, মানে 1,600 টাকা। ঠিক আছে, তাহলে তাদের উভয় সঞ্চয়ের অনুপাত কত? এগুলো তাদের সঞ্চয়। এরপর এদের যদি অনুপাত বার করতে হয়, কাটাকাটি করো, 2 9 18, 2 8 16, 9/8 ইকুয়াল টু 9:8। এটা আমি শুরুতেই বলেছি, এই ভাগ মানেই হচ্ছে অনুপাত। তাহলে 9:8 হচ্ছে তোমাদের অনুপাত। এটাও সোজা কোশ্চেন ছিল। একজন ব্যক্তির ব্যয় ও সঞ্চয়ের অনুপাত হচ্ছে 26:3। ঠিক আছে, তাহলে ব্যয় দেওয়া আছে, অর্থাৎ এক্সপেন্ডিচার দেওয়া আছে। ঠিক আছে, আর সঞ্চয় হচ্ছে সেভিং দেওয়া আছে। ঠিক আছে, আমি জানি ইনকাম ইকুয়াল টু কি, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তাই তো, ইনকাম আমরা যেটা করি সেটা কিছুটা এক্সপেন্ড করি, বাকিটা সেভ করি। ইনকাম 26 দেওয়া আছে, আর হচ্ছে সঞ্চয় দেওয়া আছে 3, তাহলে সরি, এক্সপেন্ডিচার 26 দেওয়া আছে, সেভিং দেওয়া আছে 3, ইনকাম হয়ে যাবে 29। ঠিক আছে, তাহলে এটাই বলেছে যে হচ্ছে এত টাকা হচ্ছে তার মাসিক আয় হয়। তাহলে 29 ইউনিট ইকুয়াল টু 145 দুটো শূন্য, মানে হচ্ছে 14,500। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 145 দুটো শূন্য বাই 29 ইকুয়াল টু 5 দুটো শূন্য। 1 ইউনিট ইকুয়াল যদি 500 হয়, তাহলে মাসিক সঞ্চয় কত? সঞ্চয় এই যে এটা তো সঞ্চয়, 3 ইউনিটটা সঞ্চয়, তো 3 ইউনিট ইকুয়াল টু কত হবে? 3 ইন্টু 150 ইকুয়াল টু হচ্ছে, সরি 3 ইন্টু 500 ইকুয়াল টু হচ্ছে 1500। অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। এ বি এবং সি এর মধ্যে একটি পরিমাণ অর্থ বিতরণ করা হয় যাতে বি এর থেকে, আচ্ছা এইটা একটা পার্সেন্টেজের অঙ্ক, এটা আমি আলাদা করে নতুন করে এখন বোঝানো যাবে না, কারণ হচ্ছে যদি আমি ডাইরেক্ট লিখবো যে 12.5% মানে হচ্ছে 1/8, এটা আমি ডাইরেক্ট লিখবো, কারণ আমি ধরে নিচ্ছি তোমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটা জানো। যদি না জানো এটা কেন লিখছি সেটা তোমরা দেখে আসবে, যেহেতু এটা প্র্যাকটিস করছি
তো সুতরাং এটা একটু তাড়াতাড়ি করছি। আবার হচ্ছে 25% মানে হচ্ছে 1/4। ঠিক আছে, এই দুটো আমরা অলরেডি জানি, কেন সেটা পার্সেন্টেজ চ্যাপ্টার দেখলে তোমরা দেখতে পাবে। এবার কি বলছে, এ বি সি এর মধ্যে একটি পরিমাণ অর্থ বিতরণ করা হলো যাতে বি এর থেকে 12.5% বেশি পায়। তাহলে এ বি সি তিনজনের ইয়েটা এবার লিখি, এ বি সি। ঠিক আছে, তাহলে এ বি এর থেকে এ বেশি পায়, যাতে বি এর থেকে এত পার্সেন্ট বেশি পায়, মানে বি বেশি পায়। তাহলে হচ্ছে এ যদি 8 পায়, বি পেয়ে যাবে 9। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, কিন্তু সি এর থেকে 25% বেশি পায়, বি সি এর থেকে 25% বেশি পায়, মানে সি যদি 4 পায়, বি পেয়ে যাবে 5। ঠিক আছে, কারণ হচ্ছে 4 থেকে 1 বেশি, তাহলে 4 যদি এটা হয় 1 বেশি মানে 5। ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম, এখানে 9 জায়গায় ফাঁকা জায়গা 9 বসাও, 5 জায়গায় ফাঁকা জায়গা 5 বসাও, 8 5 40, 9 5 9 5 45 আর 9 4 36। ঠিক আছে, তাহলে এ ও সি এর প্রাপ্ত অর্থের পরিমাণটা বার করতে দিয়েছে। এ ও সি এর প্রাপ্ত অর্থের সমষ্টি যদি হয় 5700 মানে 5700, এ ও সি এর প্রাপ্ত অর্থ কত হচ্ছে 76 ইউনিট। এর হচ্ছে 40 ইউনিট 36 ইউনিট, মানে 76 ইউনিট ইকুয়াল টু যদি হয় 5700, 1 ইউনিট ইকুয়াল টু হবে 5700 ডিভাইড বাই 76। তাহলে হচ্ছে এ ও সি এর প্রাপ্ত অর্থের পার্থক্য কত, এটা 40 এর 36, তাহলে পার্থক্য কত 4 ইউনিট পার্থক্য, তাহলে ইনটু 4। তাহলে 4 ইউনিট ইকুয়াল টু ইনটু 4, 19 দিয়ে কাটলাম, 19 3 57 300, মানে হচ্ছে 300 টাকাটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, 300 টাকা। নেক্সট কোশ্চেন, এ বি সি এর মধ্যে একটি সমষ্টি এমন ভাবে বন্টন করা হলো যাতে এ বি এর থেকে 10% কম পায়। ঠিক আছে, আবার সেম 10% ইকুয়াল টু হচ্ছে 1/10, কিন্তু সি এর থেকে 20% বেশি পায়, 20% মানে হচ্ছে 1/5, আর হচ্ছে 33 হোল্ড 1/3, 33.13% সমান হচ্ছে 1/3। ঠিক আছে, তাহলে হচ্ছে এ বি সি এর মধ্যে বন্টন করা হচ্ছে, এ বি সি এর মধ্যে বন্টন করা হচ্ছে টাকাগুলো। ঠিক আছে, বি এর থেকে 10% কম পায়, মানে বি কম পাচ্ছে, মানে বি এ যদি 10 পায়, বি পাবে 9। ঠিক আছে, কিন্তু সি এর থেকে 20% কম পায়, সি মানে বি সি এর থেকে 20% কম পায়, মানে এ যদি 5 পায়, এ পেয়ে যাবে 4। ঠিক আছে, ডি সি এর থেকে ডি সি এর থেকে কত বেশি কম পায়, 33% বেশি পায়, মানে এ যদি 3 পায়, এ পেয়ে যাবে 4। এবার ফাঁকা জায়গাগুলো ভরাট করো, এখানে 5, এখানে 3, এখানে 4 ফাঁকা আছে মানে হচ্ছে 4, এখানে 3 ফাঁকা আছে মানে 3, এখানে 9 ফাঁকা আছে মানে 9, আবার 9 ফাঁকা আছে মানে 9। তাহলে হচ্ছে 10 40, 120, 9 36, 3 108, 9 5 45, 3 হচ্ছে 135, আর এটা হচ্ছে 5 20, 180। ঠিক আছে, তাহলে হচ্ছে ডি এর থেকে শতকরা কত বেশি পায়, আগে দেখো, ডি এর থেকে কত বেশি পায়, 60 বেশি পায়, 60 ইউনিট বেশি পাচ্ছে, 60 ইউনিট বেশি পাচ্ছে কতর মধ্যে, 120-র মধ্যে, 120-র মধ্যে 60 বেশি, আর পার্সেন্টেজ বার করতে হলো ইনটু 100 ইকুয়াল টু 0 0 কেটে গেল, 12 5 60 ইকুয়াল টু হচ্ছে 50%। নেক্সট কোশ্চেনে যাই, এক ব্যক্তি তার কন্যা, স্ত্রী ও পুত্রকে 3,30,000 টাকা এমন ভাবে বিতরণ করেন যে কন্যার 1/2 অংশ, স্ত্রীর 1/4 অংশ এবং পুত্রের 1/5 অংশ সমান হয়। তাহলে কন্যার ভাগ কত, দেখো এখানে কন্যাকে আমি ডটার ডি দিয়ে ডিনোট করছি, পুত্রকে সান দিয়ে ডিনোট করছি, আর হচ্ছে স্ত্রী ছিল আগে, মানে স্ত্রী মানে ওয়াইফ, ডব্লিউ দিয়ে ডিনোট করছি, সানকে হচ্ছে এস দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, তো কন্যার হচ্ছে 1/2 অংশ, কন্যার 1/2, আর হচ্ছে স্ত্রীর 1/4, আর পুত্রের 1/5, এই তিনটা হচ্ছে সমান হয়ে যায়, এগুলো প্রত্যেকটা সমান হয়। এবার এইরকম যদি থাকে যে হচ্ছে এর এত এর এত এর এত এরকম যদি থাকে, এটা হচ্ছে আমরা উল্টে নিই, যখন হচ্ছে রেশিও করি এটাকে উল্টে নিই, যেমন এখানে ভাগ আছে তো হচ্ছে গুণ হয়ে যাবে, অর্থাৎ এদের রেশিও হবে 2:4:5, এটা এদের রেশিও হয়ে যাবে 2:4:5। তাহলে হচ্ছে কন্যার ভাগ কত, কন্যার ভাগ মানে কন্যা কত পাচ্ছে,
2 ইউনিট পাচ্ছে। 2 ইউনিট ইনটু অ্যাকচুয়ালি 2 করলেই হবে, 2 বাই টোটাল কত 6 5 11, 11 ইনটু কত টাকা টোটাল 3,30,000 টাকা। ঠিক আছে, তাহলে 11 3 দিয়ে কাটলে 4টা শূন্য থেকে যাচ্ছে, মানে হচ্ছে 2 ইন্টু 30,000 ইকুয়াল টু 60,000 টাকা। তাহলে কোনটা কত পাচ্ছে 60,000 টাকা, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো এটা আমাদের আজকের শেষ কোশ্চেন, দেখে নাও। হ্যাঁ, পরে পরে আমাদের ব্যাচে হচ্ছে কন্টিনিউয়াস আমাদের প্রচুর কোশ্চেন আমরা প্র্যাকটিস করাতে থাকবো। তো তোমাদের যদি আজকে ক্লাসটা ভালো লেগে থাকে অবভিয়াসলি হচ্ছে তোমরা ব্যাচটার জন্য সাবস্ক্রিপশন নিয়ে নাও। হচ্ছে পেড ক্লাসে আমরা হচ্ছে এগুলো আরো ডিটেলসে আরো বেশি অনেক বেশি এমসিকিউ অনেক বেশি প্র্যাকটিস করাতে থাকবো। দুটি সংখ্যার অনুপাত 7:13, প্রতিটি সংখ্যায় 24 যোগ করা হলে সংখ্যা দুটির অনুপাত 11:7 হয়, 11:17 হয়। 7:13 ছিল দুটি সংখ্যার অনুপাত। ঠিক আছে, কত যোগ করলে 24 যোগ করা হলে সংখ্যা দুটির অনুপাত 11:17 হয়ে গেল। এবার দেখো কত যোগ হচ্ছে, দেখো তো কত ইউনিট যোগ হচ্ছে, কত ইউনিট যোগ হচ্ছে দেখো তো, দুটোতেই কত যোগ হচ্ছে 4 ইউনিট যোগ হচ্ছে। এটাতেও 4 ইউনিট, এটাতেও 4 ইউনিট। তো 4 ইউনিটটাই কত বলা আছে প্রতিটি সংখ্যার সঙ্গে, মানে এটার সাথেও 4 ইউনিট যোগ করছি, এটার সঙ্গেও 4 ইউনিট যোগ করছি। তো 4 ইউনিট ইকুয়াল টু 24, যেহেতু বলেছে প্রতিটি সংখ্যার সঙ্গে 24 যোগ করছি। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 6, 1 ইউনিট ইকুয়াল টু যে 6 হয়, তাহলে সংখ্যা দুটি পার্থক্য কত, পার্থক্য কত, এদের পার্থক্য 11 আর 16, বা এটাও দুটোর মধ্যে যে কোনো একটা দেখো আর কি, পার্থক্য হচ্ছে 6 ইউনিট। তাহলে 1 ইউনিট সমান যে 6 হয়, 6 ইউনিট সমান 6 গুণিত 6 ইকুয়াল টু 36। তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত হয়ে গেল 36। চলো আজকের মতো আমাদের ক্লাস এখানে আমরা শেষ করছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা ক্লাসটা একটা লাইক এবং কেমন লাগলো কমেন্টে জানাও। কিছু ডাউট থাকলে সেটাও কমেন্ট করতে পারো, আমি এই ডাউটটা হচ্ছে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলোর জন্য ওয়েট করো। এরপরে আরো অনেক কোশ্চেন করানো হবে, ফ্রিতেও কিছু কোশ্চেন করানো হবে। তো তোমরা হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, বাই।